আমরা আজ আপনাদের সামনে এক মর্মান্তিক ঘটনা তুলে ধরতে এসেছি। আমি আমার দাদা আফসার আলী, আমি রাফিজ প্রতিপক্ষ সম্পত্তি ভোগ দখল করে আসছি। চন্দিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া বাইপাস বড় মসজিদ এলাকায় আমাদের বাড়ি। আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। আমার পিতা মোহাম্মদ রেজাউল ইসলাম, যিনি রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন চাকরিজীবী। 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 11:30টার দিকে রাজশাহী মহানগরীর চন্দিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া বাইপাস বড় মসজিদ এলাকায় আমাদের বাড়ি ঘরে এক মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। প্রায় 4 ঘন্টা ব্যাপী সন্ত্রাসীরা আমাদের বাড়ি ঘরে ভাঙচুর, লুটপাট চালায় এবং জোরপূর্বক 5 লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় জয়, রফিক, শাকিল, সুজন, সুমন, ইমন, মিল্টন, আকাশ সহ আরো কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় অদ্ভুত 5 জন আহত হয়েছেন। অন্তত 5 জন আহত হয়েছেন। গুরুতর আহত 4 জনের বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীরা আমাদের বাড়ি থেকে স্বর্ণালংকার, মূল্যবান দলিলপত্র ও অন্যান্য কাগজপাতি সহ 10 লাখ টাকা, জমি বিক্রি করা 10 লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলার সময় সন্ত্রাসীরা পিস্তল ও দেশি অস্ত্র সহ ব্যবহার করে আমাদের ভিত সন্ত্রাস করে ভোগ। সকালে আমাদের বাসার ওখানে আমাদের জমিতে তদন্তে আসে। তদন্তে এসে সবকিছু তদন্ত করা হয়ে গেছে। আমাদের এটা নিয়ে মেলা মামলা চলছে। কারা তদন্ত আসে? এটা হচ্ছে এসিডেন্ট অফিস থেকে তদন্ত আসে। এসিডেন্ট অফিস থেকে এসে এক মহিলা কর্মচারী ওখানে এসে সব এলাকার চারপাড়ার মানুষ এসে এখানে আমাদের কার দখলে আছে না আছে এগুলা জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ পরে ওনারা চলে যাচ্ছিল ওনাদের মতন। আমাদের ওখানে আমাদের বাসার সামনে ওরা অনেকগুলা জয়, মিরাজ, রফিক, সজীব, তারপর আকাশ, মিল্টন, ইমন, এরা সহ আরো অন্যান্য ছিল আমার তারা আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করে। 5 লাখ টাকা দিলে তোমাদের সাথে আমরা এরকম আচরণ করবো না, ব্যবহার করবো না। আমাদের সাথে এর আগেও ওরা আছে আমাদেরকে ছেদ করে, হামকি ধমকি করে। 5 লাখ টাকা কেন চাইলো? কি জন্য চাইলো 5 লাখ টাকা চাই? ওরা হচ্ছে ওদের জমির বিষয় নিয়ে আমাদের কাছে আমাদের মামলা করে, যদি 5 লাখ টাকা না দিই তাহলে ওরা আছে জমি আমাদের কাছ থেকে বলে যে 5 লাখ টাকা না দিলে তোমাদের মামলা এইভাবে চলবে, তোমাদের সাথে মারামারি করবো। পরে কি হলো? চেক করে পরে এরা কি করলো? এরা হচ্ছে এখন বর্তমানে আমাদের ম্যানেজার ছিল, ম্যানেজারকে এসে হেলমেট দিয়ে আহত করে।